অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে আরো এক তৃণমূল সাংসদ, তাকে দেখানো হয় কালো পতাকা। শ্রীরামপুরের সাংসদ বিক্ষোভের মুখে পড়েন। চণ্ডীতলা থানায় ডেপুটেশন দেওয়ার পথে মাথায় ঢিল খেলেন শ্রীরামপুরের সাংসদ। ঘটনার অভিঘাতে রাস্তাতেই পড়ে যান আইনজীবী সাংসদ। আর এই ঘটনাতেও আরো একবার কাজ করায় বিজেপি, যদি অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এবার কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একের পর এক আসছে আক্রান্তের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যালো, পুলিশ রাজ মানছি না, মানবো না। পুলিশ রাজ মানছি না, মানবো না। শুভেন্দু অধিকারী চাকর বাকর পুলিশ দূর হটো। শুভেন্দু অধিকারী চাকর বাকর পুলিশ দূর হটো। শুভেন্দু অধিকারীর বুক ছাড়া পুলিশ দূর হটো। শুভেন্দু অধিকারীর বুক ছাড়া পুলিশ দূর হটো। শুভেন্দু অধিকারীর চাকর বাকর পুলিশ দূর হটো। শুভেন্দু অধিকারীর চাকর বাকর পুলিশ দূর হটো। পুলিশ রাজ বন্ধ করো। বিজেপির গুন্ডাবাজি 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 বন্ধ করো। আইসি চণ্ডীতলা হায় হায়। আইসি চণ্ডীতলা হায় হায়। এসডিপিও চণ্ডীতলা হায় হায়। এসডিপিও চণ্ডীতলা হায় হায়। পুলিশ বলছে জবানি মারো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। বিজেপি মুর্দাবাদ। ব্রিটিশের দালাল বিজেপি মুর্দাবাদ। নাথুরাম গডসের বিজেপি মুর্দাবাদ। নাথুরাম গডসের বিজেপি মুর্দাবাদ। নাথুরাম গডসের বিজেপি মুর্দাবাদ। নাথুরাম গডসের বিজেপি মুর্দাবাদ। অটোক্রেট শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। খুনি শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। খুনি শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। খুনি শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। খুনি শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। বিজেপি চামচা সিপিএম মুর্দাবাদ। বিজেপি দালাল সিপিএম মুর্দাবাদ। ছবিটা করে বিক্ষোভের মুখে আরো এক তৃণমূল সাংসদ রাস্তায় বসে ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, তিনি আহত, এমন ছবি উঠে আসছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে তাতে করে গতকালকে আমরা যেমনটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে যেরকম জনরোষ তৈরি হয়েছিল, আজকে ঠিক একই রকমের ছবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আরেক সাংসদকে ঘিরে। ইতিমধ্যেই চণ্ডীতলার এই ছবি উঠে এসেছে, যেখানে তৃণমূলের তরফ থেকে ছিল একটি বিক্ষোভ কর্মসূচি। থানাতে ডেপুটেশন দিতে গিয়েছিলেন তৃণমূল, কিন্তু সেই ডেপুটেশন দিতে যাওয়ার মুহূর্তেই দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে এক প্রকার যে জনরোষ, চোর চোর স্লোগান, এবং সেই স্লোগানের মধ্যেই তিনি পড়ে গেলেন মাটিতে আশঙ্কায়। যদিও তার কানে দেখা যাচ্ছে যে তিনি ফোন করছেন কাউকে, এবং যাতে গিয়ে কিন্তু তীব্রভাবে বিদ্রুপের শিকার হচ্ছেন এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে তার গায়ে কিন্তু সেরকম ভাবে কোনো চোট বা আঘাত আদৌ কেউ করেছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু তিনি উল্টো মাটিতে শুয়ে, থানার সামনে শুয়ে রীতিমতো যেভাবে তিনি শুয়ে রয়েছেন, তাতে করে অনেকেই এই বিষয়টিকে, বিশেষ করে বিজেপির তরফ থেকে বিষয়টিকে তৃণমূলের নাটক বলে অবহিত করা হয়েছে এই মুহূর্তে। চণ্ডীতলা থানাতে আজকে রবিবার ডেপুটেশন জমা দিতে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে তাকে ঘিরে মানুষ এবং বিশেষ করে বিক্ষোভকারীরা
বিজেপিরা তাকে মারধর করেছে, এমনটাই অভিযোগ খোদ সাংসদের থেকে উঠে এসেছে। যদিও বিজেপির দিকে এই অভিযোগ থাকলেও তা অস্বীকার করা হয়। যদিও দেখো, গতকালকে আমরা দেখেছিলাম শনিবার দিন সোনারপুরে, যেখানে হেনস্থার শিকার জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিন ছুড়ে তাকে মারা হয়, কালো পতাকা দেখানো হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। সেই একই রকমের ছবিটা আজকে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও। ঠিক সেই সময় তাকে দেখে কয়েকজন ঘিরে ফেলে। তুমি দেখতেই পাচ্ছ যে ভিডিও এই মুহূর্তে আমাদের সামনে এসেছে। তাতে করে তোমার আজকের দিনে দাঁড়িয়ে তিনি আবারও যে জনরোষের মুখে পড়েছেন। অর্থাৎ একটা বিষয় দেখো পরিষ্কার হয়ে গেছে যে বাংলার জনগণ তৃণমূলকে কিন্তু কোন রকম ভাবেই যা চাই না, সেটা তারা ম্যান্ডেটের মধ্যে দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষ তৃণমূলকে চাইছে না ক্ষমতায়। কিন্তু তারপরও মানুষের যে জনরোষটা সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আজকে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, প্রায় 26টা দিন পেরিয়ে গেছে, তারপরও তৃণমূলের নেতা কর্মীরা যেখানে যেখানে বেরোচ্ছেন সেখানে ঘিরে ধরছে জনতা, চোর চোর স্লোগান, এত এত দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে তারা আত্মসাৎ করে নিয়েছে জনতার টাকা, সেই জনতার ক্ষোভ কিন্তু এবার তাদের উপরে যে আছড়ে পড়ছে সেই বিষয় কিন্তু একেবারে পরিষ্কার। কোনো রকমের অস্বীকারের জায়গা নেই যে তৃণমূলকে দেখলেই এখন মানুষজন খেপে যাচ্ছে, রীতিমতো মারধর করার জন্য ফিরে আসছে। সেই ছবিটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের সাথে লক্ষ্য করা গেল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো ঘটনার পর আবারও জানাচ্ছেন যে তারা আবারও একটি মিটিং করবেন, বৈঠক করবেন এবং তারপরে তিনি রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন। তবে তৃণমূলের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদেও মানুষ কতটা সেক্ষেত্রে সমর্থন জানাবে, আবার বড়সড় করে বিপদ হয় কিনা, জনরোষ আরো বড় করে হয় কিনা বাংলার বুকে, সেটা কিন্তু এখন দেখার। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আজকের যে জনরোষ, সেখানে কিন্তু মানুষ যে কোনোভাবেই তৃণমূলকে আর চাইছে না, তা কিন্তু একেবারে পরিষ্কার। একবারই অনেক ধন্যবাদ সুপ্রীতি। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি, এবং তার কাছ থেকে যে তথ্য উঠে এলো যে একের পর এক কিন্তু এই যে ঘটনা ঘটছে, গোটা এখন রাজ্য রাজনীতির এই মুহূর্তে বলা যায় চাঞ্চল্যকর পরিস্থিতি। নির্বাচনের যে ফলাফল এবং তারপর যে সরকার পরিবর্তন, তারপর একের পর এক বিক্ষোভ, এবং এই যে ঘটনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু অনেকটাই বলা হচ্ছে সাজানো ঘটনা। শ্রীরামপুরের সংসদ বিক্ষোভের মুখে পড়েন, চণ্ডীতলা থানায় ডেপুটেশন দেওয়ার পথে মাথায় ঢিল খেলেন শ্রীরামপুরের সাংসদ। ঘটনার অভিজ্ঞতা রাস্তাতেই পড়ে যান আইনজীবী সাংসদ, এবং এই ঘটনাতেও আরও একবার কাজ করায় বিজেপি, যদিও অভিযোগ একেবারে অস্বীকার করেছে বাংলা শাসক দল।